ওয়েলকাম এভরিওয়ান। আজ আমি তৈরি করতে যাচ্ছি এখানে বরবটির ভর্তা। এই ভর্তাটা শুকনো ভাত থেকে আপনারা খেয়ে নেবেন এক থালা। রেসিপিটা দেখুন কেমন আমি আরম্ভ করছি। আমি একটা কড়াই অল্প তেল দিয়েছি, 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার একটু গরম হয়ে এসেছে। আমি এখানে 2 শুকনো লঙ্কা দিয়ে দেবো আর কয়েক পুঁতি মানে 5-6 কোয়া রসুন দিয়ে দেবো। এইগুলোকে একটু ভাজা ভাজা করে তুলবো। দেখুন বন্ধুরা, এখানে আমার লঙ্কা রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে। এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকেও আমি এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমার পেঁয়াজ রসুন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে। এইগুলোকে আমি এবারে তুলে নেব। এই তেলে আমি বরবটিগুলোকে ছেড়ে দেবো। এখানে স্বাদ মতো লবণ দেবো। বরবটিটাও আমি হালকা ভাজা ভাজা করে নেব। বরবটিটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে তুলে নেব। এটা ঠান্ডা হলে মিক্সিং জারে বেটে নেব। আমার বরবটি ভাজার তেলটা ছিল, তাতে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। একটু নাড়াচাড়া করে এটা একটু ভালো সুগন্ধ বার হবে কালো জিরে। তারপর আমি এখানে এই বরবটি বাটাটা দিয়ে দেবো। বরবটিটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, মিক্সিং জারে বেটে নিয়েছি। এবার এটা আমি এখানে ভাজা ভাজা করব। এখানে বরবটিটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু চিনি দেবো। ব্যাস, রেসিপিটা আমার রেডি। এই ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে খুব ভালো লাগবে। এই ভর্তা থেকেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। এটা একবার ট্রাই করে দেখবেন। এবারে এটা আমার সার্ভ করার জন্য রেডি। বন্ধুরা, ভর্তাটা আমার পুরো রেডি। আমি এখানে সার্ভ করে দিয়েছি। এবারে একটু ওপর থেকে শুধু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। রেসিপিটি যদি আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।